এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছ আজকের গল্প ভুল শয্যা। পৃথিবীর সবচেয়ে আদি এবং পবিত্র ধর্ম কি জানেন? সংসার ধর্ম। ছোট থেকে বলা হয় মন দিয়ে পড়াশোনা করো, তাহলে ভালো চাকরি পাবে, আর ভালো চাকরি পেলে ভালো ঘরে বিয়ে হবে। মানে বাঁচার উদ্দেশ্যটাই হলো বিয়ে। একটা বয়সের পর থেকে যে কোনো জায়গায়, পাড়ার মোড়ে, ফ্যামিলি গ্যাদারিংসে, অন্নপ্রাশনে, শ্রাদ্ধে সবাই একটাই প্রশ্ন করবে, বিয়ে নিয়ে কিছু ভাবলে? এবার তো সংসার পাততে হবে, কি গো তোমারটা কবে খাবো? তবে এখনকার ছেলেমেয়েরা বেশ স্মার্ট। ওরা জানে এসব প্রশ্নকে কিভাবে ট্যাকেল করতে হয়। যেমন বিয়ে বাড়িতে কোনো আত্মীয় যদি এসে বলে, পরেরটা তোমার টার্ন কিন্তু, ওরা ঘাবড়ায় না। পরে কোনো শ্রাদ্ধতে গিয়ে ওরা সেই আত্মীয়কেই শুনিয়ে আসে, পরেরটা তোমার টার্ন কিন্তু। বা কেউ যদি 32 পাটি বের করে জিজ্ঞেস করে, কি গো তোমারটা কবে খাবো? তাতে তারা উত্তর দেয়, আমারটা আপনাকে খেতে দেবই বা কেন? এভাবেই আত্মীয় পরিজন ভার্সেস ব্যাচেলারদের লড়াইটা জারি আছে। কিন্তু আমাদের এই গল্প যাকে ঘিরে, শুভম, সে এসব কিছুই পারে না। বন মানুষ থেকে এভলিউশন হয়ে মানুষের আবির্ভাব, কিন্তু শুভম নিশ্চয়ই কোনো এক গাধার এভলিউশন। আজকালকার দিনে এরকম ছেলে দেখাই যায় না। 28 বছর বয়স, বিয়ে তো দূরের কথা, একটা সম্পর্কেও কোনো দিন জড়ায়নি ছেলেটা। ঝাড়ি মারা, হাত ধরা কিচ্ছু না। কোনো মেয়েকে নাকি ওর মনেই ধরেনি। ওর মায়ের তো এ নিয়ে চিন্তা শেষ নেই। হ্যাঁ রে বাবা, একটা সত্যি কথা বলবি? কি গো? তোর মেয়েদেরই পছন্দ তো বাবা। আমি কিন্তু গলায় দড়ি দেব। উফ মা, এসব বলতে নেই। আমার প্রশ্নের উত্তর দে। হ্যাঁ মা, মেয়েদেরই পছন্দ। ঠাকুর আছেন বাবা। জয় মা, জয় মা। হেসো না। হ্যাঁ, দেড়ে একটা ছেলে, নিজের জন্য একটা মেয়ে জোগাড় করে উঠতে পারছো না? দূর, কাউকে ভালো না লাগলে কি করব? তোমার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। তোমার বাবা বলে দিয়েছে, কোনো শনি রবিবার কোনো কাজ রাখবে না, মেয়ে দেখতে যেতে হবে, কেমন? ব্যাস শুরু হলো পাত্রী চাই প্রকল্প। প্রতি শনি রবিবার এই ঝামেলা শুভমের মোটেই ভালো লাগছিল না। আর তার থেকেও খারাপ লাগছিল ওই ছাদে গিয়ে পাত্রীর সাথে আলাদা করে কথা বলার ব্যাপারটা। কি কথা বলবেও, ওইটুকু কথাতেই বা কি বুঝবে? আজও শুভম এরকমই একটা পজিশনে দাঁড়িয়ে। নরেন্দ্রপুরের কাছে একটা বাড়িতে পাত্রী দেখতে গেছে আজ ওরা। সেই বাড়িরই ছাদে পাত্রী মেখলার সাথে দাঁড়িয়ে আছে ও। বাড়ির লোক বলে পাঠিয়েছে, যা তোর একটু আলাদা করে কথা বলে আয়। তাই অগত্যা হাওয়াটা বেশ জোরে চলছে না? হ্যাঁ, মা বলছিল ছাদে ঠান্ডা লাগতে পারে, তাও তো পাঠিয়ে দিল আমাদের। গায়ে চাদর দেবেন? এনে দেব নিচ থেকে? না না, এখন নিচে গেলে অনেক প্রশ্ন করবে আপনাকে। বিয়ে নিয়ে আপনার কি মত? মানে এই যে বাড়ি থেকে দেখাশোনা হচ্ছে, কেমন লাগে? একটু ভয় করে। বাবা বলেছিলেন, কথা বলে দেখ, বাকি সব হয়ে যাবে। ওদের মনে হয় কথা বলাটা সহজ কাজ। কথা বলাটাই তো
শক্ত খুব। আপনি কি করেন? পড়াই, জিওগ্রাফি টিচার। স্কুলে পড়াই আর বাড়িতে 3টে ব্যাচ আছে। জিওগ্রাফি? আমি জানেন জিওগ্রাফিতে একবার 100তে 19 পেয়েছিলাম। এক মিনিট, কি হচ্ছে? মেঘলাকে হাসতে দেখে কি হচ্ছে এটা শুভমের ভেতরে? পেটের ভেতর কি যেন একটা মোচড় দিচ্ছে। কই, এরকমটা তো আগে কখনো হয়নি ওর। কাউকে ভালো লাগলে এরকমই হয় বুঝি, কিন্তু তা কি করে হয়? এইটুকু সময় দুটো কথা বলেই মেঘলাকে ভালো লেগে গেল ওর। আচ্ছা, আপনি কখন অফিস যান? এই 9:30টায় বেরোই। আর ফেরেন? এখন তো ফিরতে ওই রাত 9টা 9:30 বেজে যায়। তবে পরে মানে কেউ অপেক্ষা করলে আরেকটু আগেই ফিরবো। আচ্ছা। আপনার ফ্রি টাইমে কি করতে ভালো লাগে? সিরিজ দেখতে ভালো লাগে খুব। খাওয়ার সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে রোজ সিরিজ দেখি, অভ্যেস হয়ে গেছে। যদিও শুনেছি বিয়ের পর নাকি আবার সব অভ্যেস পাল্টে ফেলতে হয়। কিছু অভ্যেস বোধহয় নিজের জন্য বাঁচিয়ে রাখতে হয়। আপনি কি সব সময় কম কথা বলেন? না, বলি। আজ শুনতেই ভালো লাগছে। চলুন, নিজেরা অপেক্ষা করছে। হ্যাঁ, চলুন। শুনুন, বলছি গিয়ে কি বলবেন? মানে আপনি বিয়েতে রাজি? রাজি। বিয়ের সানাই বাজার আগে মনের সানাই বাজাটা কিন্তু খুব জরুরি। শুভমের মনে অবশেষে সানাই বেজেছে, আর বেজেছে শুভমের মা বাবার মনেও। ঘরে বৌমা আসবে, তাও আবার যে সে বৌমা না, স্কুল টিচার। সে যে শুভমের মধ্যে কি দেখেছে সে তারা জানে না, ভেবেও দেখেনি। শুধু ভগবানকে ধন্যবাদ জানিয়ে তারা ধুমধাম করে ছেলের বিয়ে দিতে নেমেছে। কনগ্রাচুলেশন স্মিতা, ফাইনালি ছেলের বিয়ে দিচ্ছ। ওদের আশীর্বাদ করো। হ্যাঁ, কই দেখি। বাহ, মেকআপটা বেশ সুন্দর হয়েছে তো। থ্যাংক ইউ। তবে মেয়ের বয়স ছেলের থেকে একটু বেশি লাগছে না? না না, ও তো বাবুর থেকে 1.5 বছরের ছোট। সে বড় হলেও বা কি, শুভমের যে শেষ পর্যন্ত বিয়ে হচ্ছে সেই তো অনেক। সে মেয়ে যেমনই হোক। এই পকোড়া খেয়েছো? না না না, আই এম অন ডায়েট, অয়েলি জিনিস অ্যাভয়েডই করি। ইনি কে? কাকুলি আন্টি, মায়ের বন্ধু। ও, আপনি কিছু মনে করলেন না তো? মানে উনি একটু এরকম বলেন। উত্তর দিচ্ছেন না যে? ভাই 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 বিয়ে করছে ভাই। বেটু তোর লজ্জা করে না? এই চুপ কর, হঠাৎ করে বিয়ে ফিক্স করলে এরকম ছুটি দেবে কি করে? আরে বাবা, বিয়েটা মিস হয়েছে, বউ ভাতটা তো আর মিস করিনি। আমার বিয়েতে আসিসনি তুই? আমার বিয়েতে? এই চুপ কর তো, এই তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা বৌবনি, আমি বিট্টু, তোমার বরের একদম এই ছোট্টবেলার বন্ধু। নমস্কার। ও কিন্তু খুব ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছে। হ্যাঁ, ওকে একটু মানুষ করে দিও প্লিজ। চেষ্টা করব। সব কিছু এত লাস্ট মোমেন্টে হয়ে গেল না বৌমনি, যে অফিস থেকে ছুটি পাইনি গো, বিয়েটা মিস করে গেলাম। দেখো, দিল্লির লোকেরা এসব বন্ধুর বিয়ে টিয়ে ইমোশনটা বোঝে না। এই শোন, বাদলা মারিস না। খেয়েছিস? আরে না রে, কি করে খাবো, প্লেন থেকে সিধা এখানে চলে এলাম তো। চ চ চ। বলছিলাম আপনি এখানে দাঁড়ান, আমি একটু ওর সাথে। হ্যাঁ, আরে চ চ ভাই চ। হ্যাঁ, তোর জন্য প্রথমবার প্লেনে করে ফিরলাম ভাই, জানিস? আরে ইমার্জেন্সি হয়ে গেছিল তো বাবা। আর রাস্তায় যা সুন্দর স্টার্টার গুলো বেড়ে করেছে ভাই। হ্যাঁ, তোর কাজ কেমন চলছে? আর দূর রাখতো কাজ। শোন, এবার একটা
এবার একটা বড়দের ডিসকাশন আছে ভাই। কি? জানো না জানো, আরে আজই তো সেই দিন কি দিন? যেদিন তুই বালক থেকে পুরুষ সিংহ হয়ে উঠবি, ফুলসজ্জা করবি। বাবারে মজা ভাই। তাই? উলি বাবালির রাজ্যে রাঙা হলো বড় এই বাবাজি। চুপ কর, চুপ কর। কি শুনে ফেলে কি হবে? চুপ কর। আরে বলছি শোন না, কোনো প্র্যাকটিস নেই তো, পারবি তো? দেখ স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা যেভাবে করতে হবে জানিস তো? হ্যাঁ, সব জানি, সব জানি, সব জানি। তোকে এই নিয়ে চিন্তা করতে হবে। বাবা, তা বেশ, করছি না চিন্তা। শুধু মনে রাখবি লাগামটা একদম নিজের হাতে একদম ধরে। তোর লাগামটা তো তোর বউয়ের হাতে। হ্যাঁ, খা 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 খা। শুভমের এই বিষয়ে প্র্যাকটিস নেই ঠিকই, তবে এমন না যে এই মুহূর্তটা নিয়ে সে কখনো ভাবেনি। ভেবেছে, বহুবার ভেবেছে। ফুলশয্যার ঘরে ঢুকে ছিটকিনি আটকে ঘুরে যখন দেখবে বিছানায় মেঘলা বসে আছে, ঠিক কি যে অনুভূতি হবে। উফ, বৌভাতের এই ভিড় তার আর ভালো লাগছে না। এবার সবাই মানে মানে বিদে হোক। আসুক, আসুক সেই মহেন্দ্রক্ষণ, আসুক। বাবা, ছেলে ফুলসজ্জা করতে যাচ্ছে না যুদ্ধ করতে যাচ্ছে বোঝা মুশকিল। তোমাদেরকে বুঝতেই পারছি না। আরে না না আঙ্কেল, আন্টি একদম ঠিকঠাক কাজ করছে। শুভমের জন্য তো যুদ্ধই এটা। এই 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 চুপ কর। এই, কি হয়েছে? আমি খুব খুশি তোর জন্য। খুব সুখী হও। বউকে নিয়ে ভালো করে সুখে শান্তিতে সংসার করো, বুঝলে? এদিকে এসো। এই হচ্ছে বাঙালি মায়েদের এক অদ্ভুত বৈশিষ্ট্য। প্রথম দিন স্কুল যাওয়ার আগে যেরকম কাছে টেনে নিয়ে কপালে চুমু খায়, বিয়ে করে ফুলশয্যার ঘরে ঢোকার আগেও একইভাবে কপালে চুমু খেয়ে নেয়। আসবো? হ্যাঁ, আসুন। জল খাবেন? না না না, বসি। কি করছেন আপনি ওটা? মেকআপ তুলছি। ওহো হো, এত মেকআপ, উফ, খুব অস্বস্তি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আপনি মেকআপ তুলবেন না? মেকআপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলবো তুলবো। মুখে জল দিয়ে আসি তাহলে। শুধু জল দিয়ে হয় নাকি? আগে ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে নিন, তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। ও বাবা, ওয়াইপস দিয়ে? আপনি আমার সামনেটা এসে বসুন তো দেখি, আমি করে দিচ্ছি। আপনি? আচ্ছা আরেকটু এগিয়ে আসুন। আচ্ছা। শুভমের মুখটা বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে ওর মেকআপ তুলতে শুরু করলো মেঘলা। কোনো মেয়ের এত কাছে কোনোদিন যায়নি শুভম, এত কাছ থেকে কারোর গন্ধ পায়নি। কত কি যে চলছে তখন শুভমের মনে। নিন, হয়ে গেছে। হয়ে গেল? বাবা, থ্যাংক ইউ। এবার মুখটা ধুয়ে নিন। আচ্ছা। শুনছেন? হ্যাঁ বলুন। আপনি কিছুক্ষণ বাথরুমেই থাকবেন প্লিজ, আমি তাহলে চেঞ্জ করে নিতাম বাইরেটায়। চেঞ্জ করে নেবে? শুভম যেভাবে সবটা ভেবেছিল তাতে এত তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়ার কথা তো ছিল না। বউ সেজে কি সুন্দর লাগছে মেঘলাকে, বদলে ফেলবে? শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। করে নিন, চেঞ্জ করে নিন, আমি তারপরেই বেরোচ্ছি। থ্যাংক ইউ। আসলে সারাদিন যা ধকল গেল আপনার, ওই সকালবেলা ওই সবার পাতে খাবার বেড়ে দেওয়া, এত নতুন লোকের সাথে কথা বলা, বাবা, তারপর সন্ধ্যা থেকে তো টানা দাঁড়িয়ে থাকা, টায়ার্ড হওয়াটাই স্বাভাবিক।
শুনছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেমন লাগছে আপনার, মানে এই সবটা? অনেক কিছু হচ্ছে একসাথে। হ্যাঁ, ঠিকই ঠিকই। বিট্টুকে কেমন লাগলো আপনার? ও না আমার খুব কাছের বন্ধু। ভালো। আপনি কিছু অসুবিধা হলে আমায় বলবেন প্লিজ। হ্যাঁ, যা খুশি। কেন? আপনি শুনে কি করবেন শুনি? ঠিক করে দেবো, আপনি বলবেন। পারবেন? হ্যাঁ, কেন পারবো না? আপনি আমার স্ত্রী, আপনার খেয়াল রাখাটা তো আমার দায়িত্ব, কর্তব্য। হয়ে গেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে, বেরিয়ে আসুন। ও আচ্ছা। যান, এবার আপনিও চেঞ্জ করে নিন। আমি হ্যাঁ করছি। মেঘলার পাশে গিয়ে বসল শুভম, কাছে, খুব কাছে। মেঘলা, আমি না এর আগে কোনোদিন কারুর এত কাছাকাছি যাইনি, বুঝলেন তো, মানে কাউকে পছন্দ হয়নি কখনো। একটু একটু হাত বাড়িয়ে মেঘলার হাত ধরে শুভম, কিন্তু সঙ্গে সঙ্গে মেঘলা হাত সরিয়ে নেয়। শুনুন, আজ শুয়ে পড়ি আমরা। শুয়ে? হ্যাঁ, খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়ি প্লিজ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই ভালো। ঘুম পেয়েছে, ওটাই ভালো। আমি বিছানার এদিকটা শুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুন না, আমি চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট? নাইটটা তো গুড হলোই না। এত বছর ধরে ফুলশয্যা নিয়ে এত স্বপ্ন দেখেছে শুভম, আর এই তার পরিণতি। সামান্য হাতও ধরতে দিল না। কিরকম ঝটকা দেওয়ার মতো গা থেকে হাত সরিয়ে দিল মেঘলা। কিন্তু কেন? এ নিয়ে নানা চিন্তায় অনেক রাত পর্যন্ত জেগে রইল শুভম। ঘুম আসছেই না। রাত তখন 3:30। শুভম একবার ডেকেই ফেলল, মেঘলা, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ। ও আচ্ছা, বেশ। গুড নাইট, গুড নাইট। কি বলছিস ভাই? হাত সরিয়ে নিল? হ্যাঁ, আরে এর জন্য বিয়ে করেছিলাম আমি, বল? শুরুতেই এত ভেঙে পড়লে কি করে হবে বল? কোনো 2 নম্বরই করিনি ছোট থেকে। আমার বন্ধুরা সব 7টা-8টা করে প্রেম করেছে, তুইও তো করেছিস কতগুলোকে নিয়ে। কত মেয়ে কিনে ডায়মন্ড হারবার বেড়াতে গেছে। আমি এসব কিছুই করলাম না, সোজা বিয়ে করলাম। সেই বউ আমায় ছুঁতেই দেয় না। আরে সত্যি টায়ার্ড ছিল বোধহয়। বোঝা যায় সব। ও আমায় নিশ্চয়ই পছন্দ করে না, বাড়ির চাপে বিয়ে করেছে এখন। উফ, ঠিক আছে রে বাবা, শুরুতেই এত কিছু ভেবে নিস না তো। আর আমার মনে হয় কি, আসি। কেমন আছেন? ভালো বৌমনি। তুমি কি বেরোচ্ছ কোথাও? হ্যাঁ, একটা অনলাইন ক্লাসের ব্যাচ আছে। এখানে এত লোক, আমি একটা ক্যাফেতে বসে ক্লাস নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো। হ্যাঁ এসো। আপনি কিছু খাবেন? আনবো? আমি না না, কিছু খাবো না, আপনি কাজ ছেড়ে আসুন। আচ্ছা। পেয়ে গেছি ভাই। কি কি পেলি? আরে শোন, বৌমনি না একটু একান্ত ব্যাপারটা পছন্দ। হ্যাঁ, এই যে দেখ, বাড়ি ভর্তি লোক, এই পাশের ঘরে কাকু কাকিমা কিলবিল করছে, এই ব্যাপারটাই খুব একটা কমফোর্টেবল না, বুঝেছিস? আর তার জন্যই কাল রাতে এগোয়নি কিছু। ও, কিচ্ছু বোঝে না। ও বলছিস? আরে হ্যাঁ রে, ইয়েস। তাহলে উপায়?
উপায় বিট্টুই বের করলো। ফ্যামিলির সবাইকে নিয়ে হঠাৎ চিড়িয়াখানা যাওয়ার প্ল্যান করলো, কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট ছিল শুভমের মা বাবাকে বোঝানো। কেন চিড়িয়াখানা যাব? আমার ছেলে বৌমাকে নিয়ে যাব না? উফ, না যাবে না। কেন? ওরা আবার কি দোষ করলো? ওরা একটু দেখবে না? আরে কাকু, ওরা অন্য জিনিস দেখবে, তুমি ছাড়ো না। আরে ওদের একটু ওদের একটু আলাদা সময় দেওয়া দরকার তো, নাকি? কি জানি বাপু, 3 কামরার ঘরে 9 জনের সংসারে বউ হয়ে এসেছিলাম, আর তারপর 1 বছরের মধ্যে মা হয়েছিলাম। চলো কাকিমা, এই এক্স্যাক্ট এই গল্পটা না চিড়িয়াখানায় গিয়ে শুনবো বাঘ দেখতে দেখতে। হ্যাঁ, লুচি আর চানা মশলাটা বানিয়ে নিয়ে গেলে ওখানে গিয়ে বসে পিকনিকটাও করে নেবো। ঠিক আছে? চলো। ব্যাস ব্যাস ব্যাস, এরকম বন্ধু থাকলে আর কি চাই? ফাঁকা ঘর, মা বাবাও নেই, শুধু শুভম আর মেঘলা। তাহলে আজ কি শুভমের ভাগ্যে শিখে ছিড়বে? চা খাবেন? করছি আমার জন্য। আপনি খেলে 2 কাপ করব। করবেন করবেন, আগে একটু বসুন না। কেন, কিছু বলবেন? না না, এমনি বিয়ের পর থেকে এই প্রথম একটু মানে আলাদা সময় পেলাম আমরা। হুম, অনেক দিন ধরে ভাবছিলাম এই কবে একটু আলাদা সময় পাবো। মানে আপনাকে খুব সুন্দর দেখতে, জানেন? খুব। শুভম, না প্লিজ। কেউ তো নেই বাড়িতে এখনো? না না। ঠিক আছে। শুভম, কোথায় যাচ্ছেন? শুভম, শুভম, আমি কথা বলছি তো, শুনে যান। নিজেকে খুব ছোট লাগলো শুভমের, খুব নির্লজ্জ মনে হলো। প্রথমে গটগট করে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে, কিছুক্ষণেই আবার ফিরে এলো। কোথায় গেছিলেন? আপনার কি কিছু যায় আসে তাতে? আসে বলেই জিজ্ঞেস করলাম। আপনার কি কেউ আছে? 1 সেকেন্ড, কেউ আছে মানে? কেউ কেউ আছে আপনার জীবনে? ভালোবাসেন কাউকে? কি বলছেন আপনি? আপনি তো আমায় চান না, তাহলে তাহলে বিয়ে করলেন কেন? বাড়ি থেকে জোর করেছিল? হ্যাঁ, তা করেছিল, কিন্তু সে তো অনেকদিন ধরেই করছিল। অনেক ছেলে দেখতে এসেছিল, একজনকেও তো হ্যাঁ বলিনি আমি। তাহলে তাহলে আমাকে হ্যাঁ বলেন কেন? আপনাকে অন্যরকম মনে হয়েছিল। বাকিরা এসে শুধু জিজ্ঞেস করেছে আমার এর আগে কটা সম্পর্ক ছিল, কারোর সাথে ঘনিষ্ঠতা ছিল কিনা। আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন বিয়ে নিয়ে আমার কি মত। আলাদা লেগেছিল আপনাকে। কিন্তু কিছু চাহিদা তো থাকে মানুষের, আর সেটা যার তার থেকে নয়, নিজের স্ত্রীর থেকেই থাকে। একই চাহিদা আমারও আছে, তবে নিজের মানুষের থেকে, সবচেয়ে প্রিয় বন্ধুর থেকে। আমরা কি বন্ধু হতে পেরেছি 1 মাসে? বন্ধু? আমরা তো স্বামী স্ত্রী। স্বামী হিসেবে আমার শরীরের উপর আপনার অধিকার থাকতেই পারে, বন্ধু হিসেবে তা আপনার প্রাপ্য হবে। এত শক্ত কথা শুভম বোঝে না। ওর মতে বন্ধু বন্ধুর জায়গাতে, আর স্বামী স্ত্রী আলাদা জায়গায়। ও সব রকম চেষ্টা ছেড়ে দেয়। আরও 3 মাস কেটে যায় এভাবেই। ওদের মধ্যে মেশিনের মতো কথা হয়, আপনি থেকে তুমিতেও নামেনি এখনো। শুভমের মা এই নিয়ে মেঘলাকে কথা শোনাতে ছাড়ে না। শুভম কোনো প্রতিবাদ করে না। শুরুতেই বলেছিলাম না, ও একটা গাধা। কোনোদিন নিজের হয়েই কথা বলেনি, আর স্ত্রীর হয়ে কি বলবে। কিন্তু একদিন একটা ফোনে সবটা পাল্টে গেল। শুভম জানতে পারল শেয়ার মার্কেটে ও আর বিট্টু মিলিয়ে যে টাকা ইনভেস্ট করেছিল তাতে 9 লাখ টাকা ডুবে গেছে। 9 লাখ টাকা। শুভমের জমানো সব সঞ্চয় শেষ। সব শেষ হয়ে গেল রে ভাই, সবটা শেষ হয়ে গেল।
শক্ত হ বিট্টু, শক্ত হ। এছাড়া তো কোনো উপায় নেই রে। আমার সম্পর্কটা বোধহয় ভেঙে যাবে এবার। লীনা বারবার বারণ করতো আমাকে এইসব শেয়ার বাজারে টাকা পয়সা না দিতে বলতো। কি করলাম? আমার সব সঞ্চয় শেষ হয়ে গেল রে। আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, ও আমায় ছেড়ে চলে যাবে ভাই। শুভম তো ভেবেই দেখেনি এটা। সত্যি তো, সারা জীবনের সব সঞ্চয় শেয়ার বাজারে হারিয়েছে শুনলে কোন স্ত্রী মাথা ঠিক রাখতে পারে? তার মানে মেঘলাও কি ওকে ছেড়ে চলে যাবে? মেঘলা, বলুন। একটু বসবেন আমার কাছে? একটা কথা বলার আছে। বেশ কিছু কাজ পড়ে আছে যে। একটু পরে করবেন ওটা, প্লিজ। আচ্ছা। আমি যেটা বলবো সেটা শুনে যদি আপনি চলে যেতে চান, আমি আটকাবো না। কি হয়েছে? আমি আর বিট্টু আমরা শেয়ার বাজারে টাকা লাগাতাম। আগে অল্প, তারপর কিছু বড় বড় প্রফিট হয়। নেশাটা বেড়ে যায় জানেন তো। ব্যাংকের সব জমানো টাকাই লাগিয়ে দিয়েছিলাম। অনেক টাকা খুইয়ে ফেলেছি মেঘলা, অনেক টাকা। কত? 9 লাখ। আমার জমানো সব টাকা, সবটা। তারপর যা হলো শুভম তা কল্পনাও করতে পারেনি। শুভমকে কাঁদতে দেখে ওকে জাপটে জড়িয়ে ধরল মেঘলা। কাঁদছেন কেন? আমি তো আছি। আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেললাম আমি মেঘলা। কিচ্ছু নষ্ট হয়নি, আমি তো আছি। আমার কিছু সেভিংস আছে, দুজন মিলে ঠিক সামনে নেব সবটা। কেমন? আপনি ছেড়ে যাবেন না আমাকে? সবটার পরে ছেড়ে যাবেন না? ছেড়ে যেতে তো আসেনি শুভম, একসাথে এতটা পথ চলতে এসেছি। কিচ্ছু হবে না, আমি তো আছি। কি অদ্ভুত মায়া, কি অদ্ভুত একটা উষ্ণতা। মেঘলার ওই জড়িয়ে ধরার মধ্যেই নিজের গোটা জীবনটা কাটিয়ে দিতে পারে শুভম। আচ্ছা, এটাই কি বন্ধুত্ব? এর কথাই কি বলছিল মেঘলা? যে মেয়েটা হাত ধরলে অব্দি সরিয়ে নিয়েছে এতদিন, সে এত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে শুভমকে। প্রত্যেকটা কথায় বুঝিয়ে দিচ্ছে জীবনযুদ্ধে শুভম আর একলা নয়, অত্যন্ত সাহসী এক সঙ্গী পেয়েছে সে। বাবু, বৌমা, বাবু। হ্যাঁ, কি? দেখ তোদের সাথে কি দেখা করতে এসছে, কাকুলি। আর সময় পায় না আসার। কি হলো বৌমা, বাইরে এসো। বাবা মিতা, তোমার ছেলের বউ তো খুব মডার্ন। ভর সন্ধেবেলা ছেলের সাথে দরজা বন্ধ করে বসে আছে। না না, মানে ওই মানে এর পরে যা হলো তার জন্য কাকুলি বৌদি কেন, কেউই প্রস্তুত ছিল না। কথায় বলে না, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। একদম ঠিক, পিটিয়ে হয় না, ভালোবাসতে হয়। ভালোবাসা পেলে গাধা ঘোড়া কেন, মানুষও হয়ে উঠতে পারে। যেমন শুভম। ঘরের ভেতর থেকেই ও বলে উঠল, হ্যাঁ, মেঘলা একটু নিজের স্বামীর সাথে নিভৃতে সময় কাটাতে ভালোবাসে, লোকের স্বামীর সাথে না। তোমার তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি অসভ্যের মতন কথা হচ্ছে শুভম? বাবা, তুমি তো শুরু করলে।
আমি তো ভাবলাম আমরা পাল্লা দিয়ে অসভ্যের মতো কথা বলবো, দেখি কে কত বেশি অসভ্য হতে পারে। বাবান, হ্যাঁ মা, রাগ করো না, রাগ করো না। কাকলি আন্টির মতো অসভ্য আমি কোনোদিনই হতে পারবো না। যাকগে, আমি আর মেঘলা এখন একটু বেরোবো। আর হ্যাঁ, রাতে ফিরবো না, হ্যাঁ একেবারে কাল ফিরবো। চলুন মেঘলা। আপনি এগোন, আমার একটা জিনিস নেওয়ার আছে, নিয়েই আসছি। আচ্ছা। আসছি মা, এলাম কাকলি আন্টি। শুভম এই প্রথম নিজের হয়ে, নিজের স্ত্রীর হয়ে কথা বলছে। এটা সিনেমা হলে না এই সময় একটা সিটি পড়তই। এত মাথা গরম হয়ে গেছিল, বলে এলাম বাড়ি ফিরবো না রাতে, কিন্তু কোথায় যে যাবো সেটাই জানি না। আপনি হাসছেন, এদিকে আমাদের রাতে থাকার কোনো জায়গা নেই, আপনি হাসছেন। আপনি এত চাপের মুহূর্তেও এত ঠান্ডা কি করে থাকেন বলুন তো? কোনো চাপ নেই, সমাধান আছে। কি সমাধান? একটা 5 স্টার হোটেল আছে, অনেক দিনের শখ ছিল ওখানে গিয়ে একদিন থাকবো। কিন্তু কলকাতাতেই থেকে কলকাতার হোটেলে গিয়ে থাকবো, ব্যাপারটা বড্ড বিলাসিতা লাগে, তাই থাকিনি কখনো। কিন্তু আজ পারফেক্ট সুযোগ। 5 স্টার হোটেল মানে এই জামা কাপড়ে ঢুকতে দেবে? সব দেবে, চলুন তো দেখি। মেঘলা, কি হলো? থ্যাংক ইউ এভাবে আমার পাশে থাকার জন্য। শুধু থ্যাংক ইউতে হবে না, একটা ফুল আর একটা চকলেট চাই, দেবেন? সত্যি? হ্যাঁ সত্যি, আমি হোটেলে চেক ইন করছি, আপনি ওগুলো নিয়ে আসুন। আচ্ছা বেশ, কিন্তু বুঝবো কি করে কোন রুম? আপনার নামেই বুকিং করেছি, রিসেপশনে আপনার নাম বলবেন, দেখিয়ে দেবে। কখনো খুব লাভড ফিল করেছেন? কখনো মনে হয়েছে একটা মানুষ সত্যি আপনাকে ভালোবাসে? শুভমের আজ প্রতিটা মুহূর্তে এটাই মনে হচ্ছে। এই অনুভূতিটা খুব নতুন ওর কাছে। ও আর ভাবছে না মেঘলার সাথে ঘনিষ্ঠতার কথা, ও শুধু ভাবছে ভালোবাসে। মেঘলা ওকে খুব ভালোবাসে। মেঘলার জন্য একটা ফুলের বোকে আর চকলেটের হ্যাম্পার কিনে হোটেলের দিকে গেল শুভম। রিসেপশনে এসে নিজের নাম বলতেই রুম নাম্বার বলে দিল ওরা। খুঁজে খুঁজে রুমের সামনে শুভম পৌঁছালো, তারপর নক করল। মেঘলা, মেঘলা, আসবো? আসুন। দরজা খুলল শুভম। এই কি দেখছে ও? ঠিক ফুলশয্যা রাতের মতন ওই শাড়িটাই পরে বিছানায় বসে আছে মেঘলা। বিছানা জুড়ে গোলাপের পাপড়ি, মেঝে ভর্তি বেলুন। নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না শুভম। ভেতরে ঢুকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মেঘলার দিকে। মেঘলা ওর 2 হাত শুভমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এসো শুভম, এসো। দরজা আটকে দিল শুভম। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল মেঘলার দিকে। মেঘলাও শুভমকে টেনে নিল তার বুকে। বন্ধুরা ছেড়ে যায় না, বন্ধুরা থেকে যায় আদরে আর ভালোবাসায়। প্রথম চুমু। অজান্তেই চোখটা বন্ধ হয়ে গেল শুভমের। যে ফুলশয্যার স্বপ্ন ও দেখেছিল
এ যেন তার চেয়ে অনেক অনেক গুণ ভালো। খুব ভালো লাগে আপনাকে। চুমুর পরেও আপনি বলবেন? তোমাকে খুব ভালো লাগে তোমাকে। থাক থাক থাক, ব্যাস, ওদের এবার একটু সময় দিই। ফুলশয্যায় আড়ি পাতাটা আসলে ভালো দেখায় না, না? ওরা ওদের কাজ করুক, আপনি বরং আপনারটা করুন। কাছের মানুষকে গিয়ে চট করে জড়িয়ে ধরুন তো দেখি। দেখলেন তো, একটা জড়িয়ে ধরা কিভাবে মানুষের জীবনের গল্প বদলে দিতে পারে। ভাগ্যিস মেঘলা সেদিন শুভমকে জড়িয়ে ধরেছিল। তাই আপনিও কোনো সুযোগ কিন্তু ছাড়বেন না। কাছের মানুষকে জড়িয়ে ধরুন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরুন, জড়িয়ে থাকুন আর জড়িয়ে বাঁচুন। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প ভুল শয্যা। লিখেছে চয়ন, ন্যারেশন দীপম। মেঘলার চরিত্রে রাজস্মিতা, শুভমের চরিত্রে দেবজিৎ, বিট্টুর চরিত্রে জ্যোতিষ্মান, কাকলি আন্টির চরিত্রে ইন্দ্রাণী, শুভমের মায়ের চরিত্রে আরজে দেবস্মিতা, শুভমের বাবার চরিত্রে রুদ্র। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষণ এবং দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। দীপম এবং রাজস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পে আমাদের সহযোগিতা করার জন্য।